লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক আমি ওয়েলকাম নিউ ম্যানাদের ব্লগ। তো কাল ওই 4:30 নাগাদ আমরা কোয়ার্টারে এসে পৌঁছাই। আর তারপরে তো ধরো হচ্ছে আর ভিডিও কন্টিনিউ করিনি, এই সকালবেলা থেকে আবার স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে। আর তো চলো তোমরা দেখতে থাকো কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো দেখ, তারপরে বলো একটু জোরে বলো। তো ও এখানে ঘুম থেকে উঠেছে কেবলই, আর এদিকে দেখো সকাল সকাল বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে। তো সকাল সকাল এরকম মানে সবুজ নেচার খুব ভালো লাগে। তো যাই হোক দেখো ঘুম থেকে উঠেছে, তাও ওই লটাপটি করছেই। আর এইদিকে তোমার দাদাভাই আমাকে একে একে সব জিনিস এবার এনে দিচ্ছে, যেগুলো আমার এবার সেট করার পালা। তো এইদিকে দেখো সবগুলোতে এই ঢোকগুলোতে আছে সব গ্রসারি আইটেম, যেগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর তারপরে তো এইদিকে দেখো সবজিপাতিও কাল রাতে তোমার দাদাভাই এনে রেখেছিল। তো যেহেতু আসবো সকাল সকাল আর বাজার করার আর হবে না, টাইম পাবে না, তো সেই কারণে তোমার দাদাভাই ওই আগে থেকেই সব কিছু করে রেখেছিল। আর এসেই দেখছি ঘর এত নোংরা, মানে কি বলবো, আর এত নোংরাতে মানে সব পরিষ্কার করতে হবে, এই সেই মানে আস্তে আস্তে সব পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে মানে এই জায়গাটা জাস্ট একটু ক্লিন করে আমি ওই ইন্ডাকশানটা লাগিয়ে জাস্ট একটু চা করেছি, যে চা বিস্কিটটা একটু সবাই মিলে খাই। আর ওইদিকে এসেছিলো এক দাদা রুমটা পরিষ্কার করে দিতে। তো তারপরে আমি এদিকে তোমার দাদাভাইয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। আর ম্যাগি কি হলো দেখো এবার, কি বলবো, মনটা আমার না প্রচণ্ড খারাপ হয়ে গেল জানো। এদিকে আমি ম্যাগিটা বসিয়েছিলাম, এদিকে তোমার দাদাভাইয়ের টাইম হয়ে গেছে, ও না খেয়ে বেরিয়ে চলে গেল। এত আমার খারাপ লাগছে, মানে কিছু বলার নেই, মানে কি বলবো। আর নিজেকে নিজের উপর রাগ করছে, এরকম একটা ব্যাপার। ম্যাগিটা বসিয়েছি আমি, আর যদি 5টা মিনিট দিতে পারতো না হয়ে যেত, মানে হয়েই গেছে, শুধু ঠান্ডা করতো আর খেত। তো যাই হোক টাইমের ব্যাপার, টাইম ছাড়া তো আর কিছু হয় না এখানে, তো কিছু করার নেই। দেখা যাক, বললো যে দেখছি যদি টাইম পাই চলে আসতে পারলে চলে আসবো, আর না আসতে পারলে থাকলো। এত মনটা খারাপ করছে না, কি বলবো। 8:30 বাজে। আমি তো ওরা ওইদিকে দেখো সব বাসন কুসন ধুয়ে রেডি করে দিয়েছে। আর তারপরে হঠাৎ করে ফোন করে বলছে যে আমি আসছি এখন। ঠিক আছে আসুন, শান্তি যে খেয়ে যেতে পারবে। তো যাই হোক চলো, এখানে দেখো ওর জন্য রেডি করে নিয়েছি, আমারও করে নিয়েছি। তো চলো ও খেয়ে নিই, খেয়ে বেরোবে তার যেহেতু। আর আমি এখন দেরি করবো না, কারণ দেরি করলে আবার বকা খাবো। তো চলো পরে ওর কথা হচ্ছে। তো তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর তারপরে আমি এদিকে বালতিতে কাপড় জামা ভিজিয়ে দিয়েছি। তো যেগুলো রাতে পরে এসেছিলাম ট্রেনে সেগুলো ধুয়ে দিলাম, আর তোমার দাদাভাইয়ের কয়েকটা ছিল সেগুলো সব মিলিয়ে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো আমি একটু একটু করে প্রায় সেট করতে শুরু করে দিয়েছি, মানে টাইম লাগছে অনেকটা যেহেতু নোংরা প্রচুর। তো এদিকে দেখো গ্রসারি আইটেমগুলোকে এবার ঠিকঠাক করব, যে মানে কোনটা কোন জায়গাতে নিলে আমার সুবিধা মতো হবে। তো কাপড় কাচতে যাওয়ার আগে ভাবলাম যে চলো আমি ডালটা বসিয়ে দিয়ে যাই, যেহেতু ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে। তো ডালটা এদিকে আমি বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে কাপড় কেচে নিয়ে দেখো আমি কাপড় মেলতেও চলে গেছি। আর কাপড় মেলে আস্তে আস্তে ডালটা এতটাই ভালো, মানে কি বলবো। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তো এখানে কতটা গরম। মনে হচ্ছে কি মালদার থেকেও এখানে বেশি গরম। উফ, মানে মাথায় খারাপ হয়ে গেল আমার। তো যাই হোক চলো এখন ঋষিকাকে স্নান করাই। আর ডালটা মনে হয় আমার হয়ে গেল, কারণ জানো ডালটা এতটা ভালো, ওই সেই তোমরা তো দেখলে ডালটা বসিয়ে দিয়ে আমি রান্না করে এসে বা কাপড় কাচতে গেছিলাম, আর এসে দেখছি যে ডালটা হয়ে গেছে। দেখো একদম প্রেশারের মতো সিদ্ধ হয়ে গেছে, বুঝছো। তো আমি স্নান করে চলে এসেছি, এসে নিয়ে প্রায় রান্না কমপ্লিট হতে চললো, এই 11:10 বাজছে। তো হঠাৎই দেখছি একদম বাইরে পুরো অন্ধকার হয়ে চলে এসেছে, মানে মেঘ করে চলে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো চলো তোমরা একবার দেখো কেমন অন্ধকার হয়ে এসেছে বাইরে। কালো মেঘ হয়ে চলে এসছে, এই বৃষ্টি আর এলো বলে এরকম হয়ে আছে একদম। আমরা না ঘরে এসে বসেই ছিলাম। তো দেখো এই যে ঋষি এখানে বসে আছে, আর আমি এখানে জানলা খুলে বসে আছি, যে অন্ধকার হয়ে এসেছে। আর বসে থাকতে থাকতে বৃষ্টিও চলে এসেছে, বুঝতে পারছো কি? দেখো বৃষ্টি পড়ছে, ওই যে ওই দিককার ওয়ালটা দেখো খয়েরি কালার। গো আমি তো পুরো চমকিয়ে গেছি, এত জোরে মেঘ দেখেছি, বাপ রে। যাই হোক, তো আমরা যেখানে রুমটাতে আছি না, ওখানেই এসির নিচটাতে পাখিতে বাসা করেছে, চড়ুই পাখিতে বাসা করেছে। তো দেখো এখানটাতে দেখা যাচ্ছে ওই দেখো ছোট বাচ্চা একটা, তো ওটাই তোমাদের। আর আওয়াজ শুনছো অবস্থা দেখছো, দুই দিকে তার ভরে ভরে কাপড় জামা ঝুলছে, তাছাড়া তো শুকোবে না, ওর জন্য এখানেই দিয়ে দিলাম। চলো
এবার ঘরের যে ঘরের বিছানার চাদরটা পারবো। চলো, এই যে বিছানার চাদর বের করে রেখেছি, বিছানার চাদরটা পেরে নিই, দেন তারপরে আবার পরে কথা হচ্ছে। এদিকে আমার চাদর পাতা কমপ্লিট, একদম পুরো গোছানো কমপ্লিট, পুরো টলে রেখে দিয়েছি। আর দেখো বালিশগুলো গোছালো কোন জায়গাতে, মানে ওর যেতেই সব কিছু হবে। বললাম ওই দিকটাতে রাখ, এখন সব ভাত খাওয়াবো। তো এই দিকে দেখো তোমাদের দাদাভাই তো চলে এসেছে, আর আসার সাথে সাথে ঋষিকেও দেখো পুরো বাবার কাছে একদম চলে গেছে। পাপা নিয়ে এসছে হাতে করে বারবন বিস্কুট। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর ফ্লিপকার্ট থেকে ফোন আসতেই দুটো পার্সেল চলে এসেছে। তো একটা পার্সেল তোমার দাদাভাইয়ের আর একটা আছে আমার। তো এইটাতে আছে ধূপকাঠি। তো মানে এখানে তোমার দাদাভাই পুজো করে, তো মন্দির আছে ছোট একটা, তো সেইটার জন্য এখানে ধূপকাঠি একসঙ্গে অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছিল। আর এইটা ছিল আমার। তো এইটাতে তোমার দাদাভাইকে বলছি এটা খোলার জন্য একটু চাকু লাগবে, এনে দাও আমাকে। ও বলছে আমি যাবো না, আমিও যাবো না, আমি হাত দিয়েই খুলবো। দিয়ে তো তারপরে সে ওই হাত দিয়েই খুলছি দেখো। তো সেই এটার ভিতরে ছিল সেই চপারটা। তো ফার্স্টেই আমি ভাবলাম, তোমার দাদাভাই বললো যে আমি তাহলে ছোলা আনতে গেলাম, তো তুমি পেঁয়াজ টেয়াজ বানিয়ে রাখো, আমি আসছি। তা আমি বললাম তাহলে চলো এইটাতে আজকে ফার্স্ট এটাতেই ট্রাই করা যাক। তো আমি না প্রথমে টানতে খুব ভয় পাচ্ছিলাম, যে হচ্ছিল না দেখে। তারপরে দেখলাম যে একটু জোরে টানতে হবে, তো তখন তারপরে যে করলাম, তো দেখছি না হয়ে গেল, এত সুন্দর হলো। মানে কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা, মানে এত ভালো, মানে মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, না কোনো চোখ জ্বলা আছে না কোনো কিছু, মানে চোখও জ্বলবে না, আবার তোমার কাজটাও সুন্দর হবে, মানে সবই আছে। তা আমার তো খুবই পছন্দ হয়েছে এটা। তো এই যে দেখো পেঁয়াজটা এত সুন্দর মিহিভাবে কুচি হয়েছে, মানে দেখতেই তো ভালো লাগছে, কি আর বলবো না। এই প্রথমে অল্প করে দিয়েছিলাম যে দেখিয়ে হবে কিনা। তো তারপরে সেই ছোলা যে বললাম যে তোমার দাদাভাই ছোলা আনতে গেছে, তো সেই ছোলা মাখিয়েছিলাম, আর এদিকে শসা বানিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর তারপরে সন্ধ্যেবেলাতে ঋষিকে একটু এখানে পড়তে বসিয়েছিলাম, ঋষি পড়ছিল। ঋষি পড়া হয়েই তারপরে একটু গেছিলাম বাইরে। তো বাইরে এখানেই পাশে একটা জায়গাতে মেলা হচ্ছে, সেই মেলাতে গেছিলাম। তো এদিকে ঋষির ম্যাগিও নিয়ে বসেছি, খাওয়াচ্ছি আর পড়াচ্ছি। তারপরে চলে এসেছি মেলাতে, আর এদিকে দেখো ঋষিকে এই আইসক্রিম দিয়েছি, আর আমরাও ওটা একটা আইসক্রিম নিয়েছি। যেহেতু তোমার দাদাভাই ঠান্ডা লেগে আছে, তো তোমার দাদাভাই বললো যে আমি খাবো না, একটাই না, ওই একটা থেকেই খাবো। আর তারপরে এখানে চলে এসেছিলাম সেই চিকেনের এগুলো নিতে। তো এখানে দেখো এটাই আমাদের রাতের ডিনার। তো আজকের মতো এখানেই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।